পড়াশোনায় ঠিকমতো মন বসছে না? আচ্ছা, আজ আমরা এমন 5টা দারুণ আর সায়েন্টিফিক কৌশল নিয়ে কথা বলবো যেগুলো মনোযোগ বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। তো চলুন আর একদম দেরি না করে সরাসরি আসল কথায় আসা যাক। আচ্ছা, এই ব্যাপারটা কি খুব চেনা চেনা লাগছে? যে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে তো আছি, কিন্তু দিন শেষে কিচ্ছু মাথায় ঢুকছে না। সময় যাচ্ছে, চেষ্টাও হচ্ছে, কিন্তু লাভ কিছুই হচ্ছে না। সত্যি বলতে এটা খুবই হতাশ হওয়ার মতো একটা ব্যাপার, তাই না? তবে সবার আগে একটা কথা একদম পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে মনোযোগ বসছে না, এটা কিন্তু কোনো অলসতার লক্ষণ নয়, একদমই না। এটা আসলে খুবই সাধারণ একটা সমস্যা, যেটা প্রায় সব ছাত্রছাত্রী জীবনেই আসে। তাই এর জন্য নিজেকে দোষ দেবার কিন্তু কোনো মানেই হয় না। কোনো সমাধানের আগে তো জানতে হবে সমস্যাটা ঠিক কোথায়, তাই না? তাহলে চলুন আগে একটু গভীরে গিয়ে দেখি মনোযোগটা আসলে হারিয়ে যায় কেন, মূল কারণটা কি। দেখুন, এর পেছনে মূলত 3টে বড় কারণ কাজ করে। প্রথমটা হলো সিলেবাসটাকে দেখলেই মনে হয় যেন একটা পাহাড়, এত বড়, এত কঠিন। দ্বিতীয় কারণটা হলো পড়াশোনার যে ফল, মানে ভালো রেজাল্ট বা ভালো চাকরি, সেটা তো অনেক দূরের ব্যাপার। তাই পড়ার জন্য সঙ্গে সঙ্গে কোনো মোটিভেশন পাওয়া যায় না। আর 3 নম্বর, যেটা হয়তো সবচেয়ে বড় শত্রু, সেটা হলো আমাদের স্মার্টফোন আর অন্যান্য ডিজিটাল গ্যাজেট। এগুলো আমাদের ব্রেনের ফোকাস করার শক্তিটাকে শুষে নিচ্ছে। তো সমস্যা তো বোঝা গেল। এবার আসা যাক সমাধানে। চলুন মনোযোগকে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রথম দুটো দারুণ কৌশল দেখে নিই। আমাদের প্রথম টেকনিকটার নাম হলো পোমোডোরো টেকনিক। এটা আসলে একটা টাইম ম্যানেজমেন্টের খুব জনপ্রিয় পদ্ধতি। এর মূল আইডিয়াটা খুবই সহজ: অল্প সময় পড়া, তারপর একটা ছোট্ট ব্রেক নেওয়া। এর নিয়মগুলো একদম সোজা। প্রথমে একটা টাইমার নিয়ে ঠিক 25 মিনিট ফুল ফোকাসে পড়তে হবে, কোনো ডিস্ট্র্যাকশন চলবে না। তারপর ঠিক 5 মিনিটের একটা ব্রেক। এই 25 আর 5 মিনিটের সাইকেলটা 4বার রিপিট করার পর একটা লম্বা ব্রেক নিতে হবে, ধরুন 15 থেকে 30 মিনিটের। ব্যাপারটা শুনতে খুব সাধারণ লাগলেও বিশ্বাস করুন, এটা অসাধারণভাবে কাজ করে। এর পেছনের সায়েন্সটা কি জানেন? আমাদের ব্রেন কিন্তু একটানা লম্বা সময় ধরে পড়াশোনার চাপ নিতে একদমই পছন্দ করে না। ওটা বরং ছোট ছোট টার্গেট পূরণ করতে, মানে ছোট ছোট জয় পেতে ভালোবাসে। প্রত্যেক 25 মিনিট পর ওই যে 5 মিনিটের ব্রেক, ওটা ব্রেনের কাছে একটা ছোট্ট পুরস্কারের মতো। আর এই পুরস্কারটাই পরের 25 মিনিটের জন্য নতুন করে এনার্জি দেয়। আচ্ছা, এবার আসি আমাদের দ্বিতীয় কৌশলে। এটা পড়ার ধরনটা নিয়ে। সাধারণত আমরা কি করি? বইটা খুলেই পড়তে শুরু করে দিই, তাই না? এটা হলো একটা প্যাসিভ বা নিষ্ক্রিয় পদ্ধতি। এর বদলে একটা দারুণ কাজ করা যায়। পড়া শুরু করার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করুন, যেমন এই চ্যাপ্টার থেকে কি কি শেখার আছে, বা পরীক্ষায় এখান থেকে কি আসতে পারে। এই প্রশ্নগুলো করলেই দেখবেন ব্রেনটা অ্যাক্টিভ মোডে চলে গেছে। আসলে ব্যাপারটা খুব সহজ। যখন ব্রেনের সামনে কোনো প্রশ্ন থাকে, তখনও উত্তর খোঁজার জন্য একদম সজাগ হয়ে যায়, একটা গোয়েন্দার মতো কাজ করে। আর প্রশ্ন ছাড়া পড়তে বসলে ব্রেনটা যেন ঘুমিয়ে থাকে, ফলে যা পড়া হয় তার মাথায় ঢোকে না। প্রথম দুটো কৌশল তো গেল। চলুন এবার পরের 3টি কৌশলের দিকে নজর দেওয়া যাক, যেগুলো আমাদের পড়ার পরিবেশ আর মানসিকতার উপর কাজ করে। 3 নম্বর কৌশলটা হলো পড়ার পরিবেশ। এটা কিন্তু খুব জরুরি। আমাদের ব্রেন না কোনো জায়গার সাথে কোনো একটা কাজকে জুড়ে নেয়, তাই পড়ার জন্য একটা ফিক্সড জায়গা থাকাটা মাস্ট। আর হ্যাঁ, বিছানাটা কিন্তু ঘুমের জন্য, পড়াশোনার জন্য একদমই না। আর পড়ার জায়গা থেকে মোবাইল ফোন বা মনোযোগ নষ্ট করার মতো যা কিছু আছে, সেগুলোকে একদম দূরে রাখতে হবে। কথাটা খুব সাধারণ শোনালেও এটাই সত্যি। ব্রেন জানে যে বিছানা মানেই ঘুম, তাই ওখানে বই নিয়ে বসলে ব্রেন পড়ার সিগন্যালের বদলে ঘুমের সিগন্যাল দিতে শুরু করে। ফোকাস করার জন্য পরিবেশের এই প্রভাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের 4 নম্বর কৌশলটা হয়তো সবচেয়ে শক্তিশালী। সেটা হলো নিজের কেনটা খুঁজে বের করা। মানে কেন পড়াশোনাটা করছি? পড়তে বসার আগে মাত্র 2 মিনিট চোখ বন্ধ করে ভাবুন, আসল কারণটা কি? একটা ভালো চাকরি, আর্থিক সচ্ছলতা, নাকি পরিবারের মুখে হাসি ফোটানো? এই কেনটাই কিন্তু আসল চালিকা শক্তি। যখনই পড়ার পেছনে এত বড় আর শক্তিশালী একটা কারণ থাকবে, তখন দেখবেন ক্লান্তি আসলেও বা বোরিং লাগলেও হাল ছেড়ে দেওয়ার ইচ্ছেটা আর হবে না। এই কারণটাই কিন্তু সবচেয়ে বড় মোটিভেশন। আর আমাদের ফাইনাল অর্থাৎ 5 নম্বর কৌশলটা হলো একটা রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কারের ব্যবস্থা তৈরি করা।
আগেই বলেছি আমাদের ব্রেন পুরস্কার পেতে খুব ভালোবাসে, তাই ছোট ছোট টার্গেট পূরণ করার পর নিজেকে ছোট্ট একটা ট্রিট দিন। যেমন ধরুন, একটা চ্যাপ্টার শেষ, তাহলে 10 মিনিট নিজের পছন্দের গান শোনা যাক, বা সারা দিনের পড়া টার্গেট শেষ হলে পছন্দের ওয়েব সিরিজের একটা এপিসোড দেখা যেতেই পারে। সবসময় মনে রাখতে হবে, নিজেকে শাস্তি বা অপ্রয়োজনীয় চাপ দেওয়ার থেকে নিজেকে পুরস্কৃত করাটা হাজার গুণে ভালো। এই পজিটিভ রিইনফোর্সমেন্ট পড়ার অভ্যাসটাকে একটা মজবুত আর আনন্দের অভ্যাসে পরিণত করে। তো আমরা যে 5টা কৌশল নিয়ে আলোচনা করলাম, সেগুলোকে রোজকার জীবনে কাজে লাগানোর সাথে সাথে ভবিষ্যতের বড় লক্ষ্যের সঙ্গে জুড়ে দেখাটা কিন্তু খুব দরকার। আসলে একটা কথা মনে গেঁথে নেওয়া খুব দরকার। আজকের এই যে পড়াশোনার লড়াইটা, এই যে কষ্টটা, এটা আসলে ভবিষ্যতের ভালোর জন্য একটা ইনভেস্টমেন্ট। এই কষ্টটা হয়তো আজকের, কিন্তু এর ফলটা কিন্তু সারা জীবনের। আর সবকিছু শেষে সবচেয়ে বড় সত্যিটা হলো, আজকের এই পড়াশোনাই একদিন এটা নিশ্চিত করবে যে ভবিষ্যতে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচা যাবে। কারোর সামনে মাথা নিচু করতে হবে না, কারণ শিক্ষাই তো আত্মবিশ্বাস আর মর্যাদা এনে দেয়। তাহলে এখন প্রশ্ন একটাই, এই যে এতগুলো কাজের কৌশল নিয়ে কথা হলো, এর মধ্যে কোনটা দিয়ে প্রথম শুরু করা যায়? কারণ আসল পরিবর্তনটা কিন্তু শুধু শোনার মধ্যে নেই, আছে কাজে করে দেখানোর মধ্যে।